বন্ধুরা, কাকলি কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি আম সন্দেশ। তার জন্য দুটো আম আমি ভালোভাবে কেটে আমের পাল্প ছাড়িয়ে নিয়েছি। আম সন্দেশ বানানোর জন্য লাগছে দুটো আম নিয়েছি, আর নারকেল কোড়া, চিনি আর গুঁড়ো দুধ, আর লাগছে লিকুইড দুধ, গরুর দুধ। এবারে আমটা আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে এই দেখুন আমের পাল্পটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে আমি 500 গ্রাম দুধ আমি খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই সময় আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। একসঙ্গে মিশিয়ে আরও খানিকক্ষণ আমি রান্না করে নেব। আমের সিজনে আমি অনেক কিছুই বানিয়েছি, আজকে বানাচ্ছি আম সন্দেশ। এরপরে গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ একসঙ্গে নারকেল কোড়া, দুধ, চিনি, গুঁড়ো দুধ একসঙ্গে ভালোভাবে জাল করে নেব। খুব বেশি সময় লাগবে না বন্ধুরা, 3-4 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব। হয়ে এসছে প্রায়। এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমের পাল্পটা মিশিয়ে দেব। আবারও খানিকক্ষণ 2-1 মিনিট আমি ওইভাবে নেড়ে নেব। শুকনো শুকনো হয়ে আসবে, ততক্ষণ আমি নেড়ে যাব। এবারে তৈরি হয়ে গেছে। এবার খানিকক্ষণ আমি ঠান্ডা করে নেব। একটা থালায় রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে আম সন্দেশ আমি তৈরি করে নেব। এবার একটি থালাতে আমি ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। ছড়িয়ে দিলাম। এইভাবে আমি সাইজ করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে নিতে পারেন। খানিকক্ষণ ঠান্ডা করে নেব। এবারে আম সন্দেশ তৈরির জন্য আমি রেস্টে রেখেছিলাম ফ্রিজে প্রায় 1 ঘন্টা। তারপরে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি গোল পাকিয়ে নিয়ে মাঝখানে এইভাবে একটু আমের পাল্প দিয়ে দিলাম। একে একে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি।
আম সন্দেশগুলো আমি তৈরি করে নিলাম একে একে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, বাজারের কেনার চাইতে মনে হচ্ছে ঘরে তৈরি করা সন্দেশ আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য। যদি পারেন অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।